লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার হাজারো সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন জেলা আয়ুক্ত কার্যালয়ে। বুধবার কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা করে কংগ্রেস কর্মী সমর্থক সহ জেলা সভাপতি অভিজিৎ পাল, আমিনুল হক লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক অজিত সিংকে সঙ্গে নিয়ে লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা উপায়ুক্তের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল ও সূর্যকান্ত সরকার জানান, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে এবং কংগ্রেসকে আটকানো সম্ভব হবে না। বিজেপি মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করেছে শিলচরে, কিন্তু কংগ্রেস কোনো নেতা মন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করছে না, কারণ বিজেপি কংগ্রেসকে ভয় পায়। তার কারণে মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করতে বাধ্য হয়েছে। প্রায় সময় কংগ্রেসের বিভিন্ন কাজে মুখ্যমন্ত্রী পুলিশ লাগিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। আজও মনোনয়নপত্র দাখিল করার সময় ট্রাফিক জ্যামে অনেক কংগ্রেস কর্মীরা আটকে পড়ে যান এবং এবার বরাক উপত্যকার জনগণ ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে। অভিজিৎ পাল বলেন, এবার 3 লক্ষ ভোটে জয়ী হবেন কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার। আমাদের প্রার্থীর সাথে মুখ্যমন্ত্রী আছেন, আমাদের প্রার্থীর সাথে শিলচর লোকসভার প্রত্যেক জনগণ আছেন। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে যে ওনারা নমিনেশন দিতে ভয় পাচ্ছিলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে এসছেন, বা এরিয়াতে বাস দিয়েছেন। ওনারা প্রেসমিট করে বলেছেন যে 139টা না 145টা বাস দিয়েছেন ওনারা। আমরা কাউকে গাড়ি দেইনি, আমরা ক্ষমতা নেই গাড়ি দেওয়ার মতন। আমরা শুধু আমন্ত্রণ জানিয়েছিলাম যে আজকে আমাদের প্রার্থী মনোনয়ন দেবেন, আপনারা এসে আশীর্বাদ দেবেন। জনগণ বেরিয়ে এসছেন, আজকে কংগ্রেস কর্মীরা উৎসাহিত হয়ে বেরিয়ে এসছে, আজকে ইন্ডিয়া জুটে শরিক দলগুলো বেরিয়ে এসছে, সবাই এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবাই এই পদযাত্রায় মিছিলে সবাই একসাথে এসছেন। তাছাড়াও আপনি বিভিন্ন জনজাতির মানুষ, বিশেষ করে আমার ওবিসি ডিপার্টমেন্ট, মণিপুরী সম্প্রদায়, আজকে কুকি সম্প্রদায়, আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, আমার বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, সবাই এসছেন আমাদের প্রার্থীর হয়ে প্রচার করতে, আমাদের প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে। আপনারা দেখবেন যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ এসে আজকে আমার প্রার্থীর হয়ে আজকে মনোনয়ন জমা দিতে এসছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে 2 লাখ 2.5 লাখ বুথে জিতবেন, আপনার কি আছে? দেখুন, মুখ্যমন্ত্রী ওভার কনফিডেন্স হয়েছে। ওনার সবসময়, দেখুন, সব দিন সমান যায় না। হিটলারেরও একটা সময় ছিল, তো ওনার এখন মানে হিটলারের রাজ চলছে। ওনার সেই মানে জুড়ে, ওনার শরীরের জুড়ে, ওনার অর্থ বলে উনি সবসময় সব কিছুতে জোর দিয়ে কথা বলেন। আমরা জনগণের যে আশীর্বাদ দেবেন আমরা সবসময় মেনে নেই। আমরা অনেকবার হেরেছি, অনেকবার জিতেছি, সবসময় আমরা জনগণের আশীর্বাদ, গণদেবতার আশীর্বাদকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে মানি। আমরা এবার দেখেছি যে গণদেবতা যেভাবে আমাদের পাশে আছেন, আমরা 100% আমাদের প্রার্থী জয়ী হবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। আপনার সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যদি আজকের দৃশ্যটা আপনারা দেখেন যে এত বড় শিলচরের কংগ্রেস অফিসে মানুষের পা ফলানোর জায়গা হয়নি, তো মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্য সেটা মানুষ এটার মানে দেবে, রেজাল্ট দেবেন। আমরা 26 তারিখ ভোটের মাধ্যমে, ইভিএমের মাধ্যমে সেটার রেজাল্ট দেবেন। ওনার যে অহংকার, এই অহংকারমূলক যে ওনার বক্তব্য, সেটার মানুষ পাল্টা জবাব দেবে ইভিএমের মাধ্যমে। কারণ বরাক উপত্যকার প্রতি, বিশেষ করে এই আসাম সরকারের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বরাক উপত্যকার প্রতি যেভাবে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বরাকের আজকে যেভাবে ডিলিমিনেশন করে 2টা আসন কমানো হচ্ছে, আজকে বরাকের 3য় শ্রেণী 4th শ্রেণীর ছেলেমেয়েদের আজকে চাকরি পর্যন্ত পাওয়ার ক্ষমতাটুকু নেই। আজকে যদি অফিস আদালতে আপনারা যান তাহলে দেখবেন চকিদার পট্টুকুর জন্য ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কেউ এসে এখানে চাকরি করছে। তো আজকে এই যে বৈষম্যমূলক আচরণ বরাকের প্রতি, আজকে আমার পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে যে আজকে 1 বছর ধরে জয় জয় করে আগুন জ্বলছে, সেই সবের জবাব মানুষে ইভিএমের বাসকে দেবে। আমাদের কেন্দ্রীয় নেতা জিতেন সিং আসবেন, আমাদের রাহুল গান্ধী আসবেন, প্রিয়াঙ্কা গান্ধী আসবেন, গৌরব গগৈ আসবেন, সচিন পাইলট আসবেন, আমার তেজস্বী যাদব আসবেন, জিগ্নেশ মেমানি আসবেন, অনেক আসবেন।
আপনারা দেখবেন একদিন পর পর এক একজনের প্রোগ্রাম চলছে, আপনারাও আসবেন, আমাদেরকে সাহায্য করবেন। আমি সর্বপ্রথমেই বরাকবেলি তথা শিলচর লোকসভার অন্তর্গত আমার অতি শ্রদ্ধার জনসাধারণকে আমার প্রণাম জানাচ্ছি এবং সঙ্গে ওনাদের আশীর্বাদ চাইছি, যাতে ওনাদের আশীর্বাদে এই বরাক তথা শিলচরের যে গণদাবি আছে, এই গণদাবি নিয়ে ওনাদের পাশে দাঁড়িয়ে ওনাদের সেবায় কাজ করতে পারি এবং এই গণদাবিগুলা নিয়ে আমি লড়াই করতে পারি। উনি অ্যাকচুয়ালি ডিফু থেকে হাফলং পর্যন্ত এসছিলেন। এখানে আমাদের যে বরাইল পাহাড়ে একটু ওয়েদার ক্লিয়ারেন্স না থাকায় ওনার চপার আসতে পারেননি। ওনাদের ব্যাপারে আমাদের ভাবার কিছু নেই। আমরা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের যারা গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী আছেন, আপনারা দেখতে পেরেছেন যে আমাদের কর্মী ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের সর্বস্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে যোগদান করেছে, শুধু কংগ্রেস কর্মী না, আপনারা দেখতে পেরেছেন যে জনসমর্থন বা বিভিন্ন জনসাধারণ যারা আছে, সাধারণ মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইয়েতে প্রসেশনে যোগদান করেছেন। আমি সবার আশীর্বাদ নিয়ে আজকে এই নমিনেশন পেপার জমা দিয়েছি। আচ্ছা, এটা আপনি যে প্রশ্নটা করেছেন, আজকে আপনারা এখানে যারা আমার সম্মানিত মিডিয়ার দাদারা আছেন, আপনারা লক্ষ্য করেছেন কারফিউ চলেছে না, মানে গণ আন্দোলন চলেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন। ইস্যু বরাকবেলির জনসাধারণের যে বেসিক সমস্যা আছে, গণদাবি আছে, এইগুলোই আমার ইস্যু। গণদাবি বলতে দেখুন, স্পেসিফিক যদি আমি বলি, আজকে এই যে বাসা শহীদ স্টেশন নিয়ে আমাদের বরাকবেলির প্রত্যেকজন মানুষ আজকে দীর্ঘদিন আমরা লড়াই করে যাচ্ছি, এই দাবিটা পূর্ণ হয়নি। আজকে আমাদের এখানে যে চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর চাকরি না পাই, আজকের দিনে যে বেকার ছেলেরা বাইরে যাচ্ছে 10,000 12,000 টাকা মাসে চাকরি করার জন্য গিয়ে, এইখানে যে অনেক বাচ্চারা আপনারা দেখেছেন পত্রিকাতে আমরা প্রায়ই পাই যে আজকে মিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, ড্রাইভারের কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এইখানের যে আমাদের স্থানীয়ভাবে এই যে বাচ্চাদের ছেলেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, এইটা আমাদের একটা গণদাবি। আজকে গণদাবি মহাসড়ক ওনারা দাবি করেছিলেন 2014 যখন জিতেছিলেন যে 3 বছর 5 বছরের মধ্যে করবে, এই মহাসড়কটা কমপ্লিট হয় না, এটা আমাদের গণদাবি। আজকের দিনে আমাদের এখানের যে এই যে মুমূর্ষ রোগী, এই যে শিলং আমাদের বদরপুর জোয়াই রোডটা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে যেতে যে কতটা কষ্ট হয়, এই রাস্তাটা যে ঠিক হয়নি, এটা আমাদের গণদাবি।